আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা আজকে আমাদের ইসলামিক সেন্টারে আমাদের এই নিয়মিত অনুষ্ঠানে মদিনা মুনাওয়ারা থেকে আমরা যে বিষয়ে আলোচনা করব আপনাদের উদ্দেশ্যে, আমার সামনে যারা উপস্থিত আছেন এবং বিভিন্ন লাইভের মাধ্যমে আপনারা যারা অংশগ্রহণ করবেন, সবার জন্য আজকের বিষয় হচ্ছে প্রতিটি বান্দা আল্লাহর ইবাদত করতে বাধ্য। কি বলছি বলুন? প্রতিটি বান্দা আল্লাহর ইবাদত করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের এই বিষয়টি অধিকাংশ মানুষ নফল মনে করে। কি মনে করে? নফল মনে করে। অধিকাংশ মানুষ আবার আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর সাথে শিরিক করে। এজন্য আমরা গবেষণা করে দেখেছি এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মুসলমানদের মাঝে ৩ শ্রেণীর মানুষ বসবাস করে। কয় শ্রেণী? এবং এই ৩ শ্রেণীর মানুষ সবাই নিজেদেরকে মুসলমান দাবি করে। তাহলে গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলিম সমাজে বসবাস করে, তাদেরকে আমরা মূলত গবেষণা করে দেখেছি তারা ৩ শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে বিভক্ত? আশা করা যায় ২ শ্রেণী তারা জাহান্নামে যাবে, আর ১ শ্রেণী আশা করা যায় জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর তৌফিক। আল্লাহ জান্নাত দেওয়ার মালিক। আচ্ছা, যারা ২ শ্রেণী মুসলমান, যারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাদের যে প্রকার, প্রথম প্রকার হলো মুসলমান কিন্তু ইবাদত করে না। মুসলমান কিন্তু কি করে না? আল্লাহর ইবাদত করে না। কার ইবাদত করে না? আল্লাহর ইবাদত করে না। ইবাদত করে শয়তানেরটা করে, নিজের নফসের করে, কিন্তু আল্লাহর করে না। ২, মুসলমান আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে আবার শিরিক করে। কি করে? আল্লাহর ইবাদত করে আবার আল্লাহর সাথে শিরিক করে। ৩ নাম্বার, একমাত্র আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে কাউকে শিরিক করে না। এই জন্য বলছে যারা মুসলমান কিন্তু ইবাদত করে না তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? ২, মুসলমান আল্লাহর ইবাদত করে আবার আল্লাহর সাথে শিরিক করে, তারা কোথায় যাবে? ৩, এক আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কোথায় যাবে? আল্লাহর তৌফিকে, আল্লাহর দয়া অনুগ্রহে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কারা মুসলমান হওয়ার পরে ইবাদত করে না, কেন করে না? মুসলমান হওয়ার পর ইবাদত কেন করে না বলি। কারণটা হলো তারা পথভ্রষ্ট আকীদার খপ্পরে পড়েছে। তারা হয়তো জাহমিয়া আকীদার অন্তর্ভুক্ত, হয়তোবা তারা আশারি এবং মাতুরিদি আকীদার অন্তর্ভুক্ত, তারা কুল্লাবি আকীদার অন্তর্ভুক্ত। কারণ এই সমস্ত দলগুলো তারা সকলেই ইমানের মধ্য থেকে, ইমানের সংজ্ঞা থেকে ইবাদতকে বাদ দিয়েছে, সৎ আমলকে বাদ দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। তারা বলে ইমান মানে বাস অন্তর দিয়ে বিশ্বাস করা। এজন্য সবাই বলে আমরা অন্তর দিয়ে কাকে বিশ্বাস করি? ইবাদত করে না। আবার আরেক দল বলে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং মুখে স্বীকৃতি দেওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যথেষ্ট। এজন্য বলে যে আর আমরা তো বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু ইবাদত করে না। এগুলো হচ্ছে পথভ্রষ্ট। এজন্য মাতুরিদি, আশআরি এগুলো এখন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি। হানাফি মাযহাব গোটা পৃথিবীতে তারা আশআরি এবং মাতুরিদি আকীদার অধিকারী। আমাদের দেশে যত মাদ্রাসা দেখেন, যত মসজিদ দেখেন, যত মাহফিল দেখেন, যত আলিম ওলামা দেখেন, আহলে হাদিস এবং সহিহ আকীদার আলিম ওলামা বাদ দিয়ে সবগুলি আশআরি মাতুরিদি। তাদের আকীদা এটাই, ইমানের সংজ্ঞার মধ্যে ইমান মানে অন্তর দিয়ে বিশ্বাস করলেই হবে। তাদের আকীদা ইমান মানে মুখে স্বীকৃতি দিলেই হবে, বাস যথেষ্ট। আমল, ইবাদত এটা না করলে ইমানের সংজ্ঞার মধ্যে কোনো সমস্যা হবে না। এই জন্য তারা সমস্ত বেনামাজি সবাই হলো মুসলমান ভাই ভাই, সবাই ভাই ভাই। কেবলাকে স্বীকার করেছেন,
মুসলিম সমাজে বসবাস করেন, সবাই মুসলমান। এই অজ্ঞতার কারণে এই যে ঈমান অন্তরে বিশ্বাস করলেই হয় আর মুখে স্বীকৃতি দিলেই হয়, আমল লাগে না, এই জন্য তার ইবাদত বাদ দিয়েছে। আর তারাও জোর করে কিছু বলতে পারতেছে না, তাই তাদের মাদ্রাসা চলছে, মসজিদ চলছে, মাহফিল চলছে, অধিকাংশটাই বেনামাজের টাকা দিয়ে, অধিকাংশটাই তারা জান্নাতে পৌঁছাই দিচ্ছে এক দোয়া করে। ইবাদত লাগবে না, সবাই তো ভাই ভাই মুসলমান, আল্লাহকে স্বীকার করে। তাদের দাবি কি? আল্লাহকে সবাই স্বীকার করে। এই হলো সমস্যাটা। অথচ ঈমান অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, আবার আমলে পরিণত করতে হবে, তখন ইমানদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, তাহলে 1 নম্বর শ্রেণীর মানুষের জবাব পাইলেন। 2 নম্বর, ভালো করে বুঝেন, আল্লাহর ইবাদত করে পাশাপাশি কি আল্লাহর সাথে শিরিক করে। কেন? এটাও ভ্রষ্ট আকীদার কারণে। সেটা কি? সেটা হলো আল্লাহ হলেন সত্য ইলাহ। আল্লাহ কি? লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। মানে আল্লাহর যে উলুহিয়া, এটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। এটা হচ্ছে ইলার অর্থ, যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মানে একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আপনি ইবাদত করতে বাধ্য। এই কালেমা শুধু স্বীকৃতি শিখায় না, এই কালেমা শিখাচ্ছে আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। এটা হচ্ছে কালেমার মূল লক্ষ্য। এখন এই কালেমার অর্থ তারা বুঝে নাই। তারা কালেমার অর্থ কি করে জানেন? ইলা অর্থ কি করে? ইলা অর্থ হলো আল কাদির আলাল ইখতিরা, মানে লা ইলাহ এর অর্থ হলো সৃষ্টি করার ক্ষমতা যার, তিনি হলেন ইলাহ। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ সৃষ্টিকর্তা হলো ইলাহ। আরে খালেক অর্থ হলো সৃষ্টিকর্তা। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। ইলাহ অর্থ সৃষ্টিকর্তা না। ইলাহ অর্থ হলো যার ইবাদত করা হয়, একমাত্র ইবাদতের অধিকারী যিনি আল্লাহ, তিনি হচ্ছেন ইলাহ। লা ইলাহা বলা হচ্ছে, কোন ইলাহ নেই, সমস্ত ইলাহকে অস্বীকার করা হচ্ছে। কোন ফেরেশতা ইলাহ নয়, কোন জিন ইলাহ নয়, কোন মানুষ ইলাহ নয়, আল্লাহ ছাড়া যত ইলাহ আছে। ইলাহ মানে যার ইবাদত করা হয়। ইলাহ কাকে বলা হয়? এখানে বলছে লা ইলাহা, কোন ইলাহ নেই, আর কারো ইবাদত করা যাবে না। এই উলুহিয়ার অধিকারী আর কেউ নয়, ইল্লাল্লাহ, একমাত্র একজন আছেন, তিনি কে? আল্লাহ। এর মানে একমাত্র আল্লাহর ইবাদত আপনাকে করতে হবে, আপনি যদি আল্লাহর উলুহিয়াতকে আপনি মানেন। এখন এই কালেমা আপনাকে বুঝাচ্ছে আপনি আল্লাহর গোলামি করবেন, আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, আর কারো ইবাদত করবেন না, কোনো বস্তুর ইবাদত করবেন না, ইবাদত করবেন একমাত্র আল্লাহর। এই জিনিসটি তারা বুঝে নাই। এখন এই কালেমার অর্থ যদি এটা করে যে কালেমা মানে বলে প্রথমেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্য বলে না, তারা বলে মাবুদ নাই। এটা বলার পরে বলে যে মাখলুক থেকে কিছু হয় না, খালেক থেকে হয়। কার কাছ থেকে হয়? তাবলীগের যেটা করে, ওখানে ওই ইলার অর্থ ওই খালেক করে। আর এটা হলো আমাদের মুখে মুখে, কিন্তু তাদের যে বই পুস্তক, এদের যে বই পুস্তক, এই বই পুস্তকের মধ্যে পরিষ্কার লেখা আছে। যেমন মুতাজিলাদের বইয়ের মধ্যে লেখা আছে, আল উসুলুল খামসা এই বইয়ের মধ্যে লেখা আছে। এরপরে আশারিদের যে বই পুস্তক আছে, যেমন জুয়াইনি, আল ইরশাদ, লামাউল আদিল্লা, আশ-শামিল ফি উসুলিদ্দিন, এই যে কিতাবগুলো লেখা আছে, এগুলো সব আশারি আলেমদের কিতাব। এবং সুফিদের কিতাব কুতুবুর রাজি, আবুল হামিদ আল গাজ্জালি, এবং যত আপনার সুফিদের কিতাব আছে, এগুলো সবগুলোর মধ্যে লেখা আছে ইলা অর্থ হলো বিআন্নাহুল কাদির আলাল ইখতিরা। ইলা মানে ওই সত্তাকে বলা হয় যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন, সৃষ্টি করার উপর যিনি ক্ষমতা রাখেন তিনি ইলা। বলে নাউজুবিল্লাহ। এই জন্য দেখা যায় নামাজ পড়তেছে আবার মাজারে যাচ্ছে। কেন? বলে যে আর আল্লাহওয়ালা মানুষ,
এদের রূহের ফয়েজ বরকত পাওয়া যায়, ওখানে বরকত পাওয়া যায়। এজন্য আমরা ওদের কাছে বলবো এরা আল্লাহওয়ালা মানুষ, আবার আল্লাহর কাছে তারা আমাদের কথা বলবে, বলো নাউজুবিল্লাহ। আল্লাহর ইবাদত মসজিদে দিল, এখন আবার একমাত্র আল্লাহর কাছে দোয়া করবে, সে দোয়া দিচ্ছে এই সমস্ত মৃতদের কাছে। কেন? তাদেরকে যদি বলেন তোমরা মাজারে কেন, কবরে কেন, নবীজির কাছে তোমরা কেন সাহায্য চাও, কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাও কেন, বলবে আমরা আমাদের আকীদা ঠিক আছে, আমরা নবীজিকে সৃষ্টিকর্তা মানি না। কি মানি না? সৃষ্টিকর্তা একজন, তিনি কে? নবীজির কাছে আমরা একটু তার মহব্বতে, আমরা আল্লাহর মহব্বতে, তার মহব্বতে আমরা তার কাছে বলতেছি, আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে আপনি ভুলে যাবেন, আমার জন্য সুপারিশ করবেন। এইটা যে নবীজির কাছে চাওয়া যাবে না, এই সুপারিশ যে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত সুপারিশের মালিক আল্লাহ, এটা আল্লাহর কাছে চাইতে হয়। এটা ওনাকে এখন দেওয়া হয় নাই, কিয়ামতের মাঠে দেওয়া হবে। ওইটা তাদের জন্যই দেওয়া হবে যারা আল্লাহর সাথে শিরিক করে নাই। তো তুমি নবীজির কাছে চাইলে তো শিরিক হয়ে যাবে। এগুলো বুঝে না তারা। কেন? ইলাহ অর্থ যে মাবুদ, আর ইবাদত কি জিনিস তারা মনে করে নামাজ পড়া রোজা রাখা এগুলো ইবাদত। ইবাদত যে একটি প্রশস্ত অর্থ, এই জিনিস তারা বুঝে না। না বুঝার কারণে, ইলার সঠিক অর্থ না বুঝার কারণে মনে করে যে ইলা অর্থ হলো যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সৃষ্টিকর্তা না, খাজা বাবার তো সৃষ্টিকর্তা না, তাবিজ তো সৃষ্টিকর্তা না। আমরা এই যে জিনের কাছে আমরা সাহায্য চাই বিপদে মুসিবতে, জিন আমাদেরকে নদী পার করাই দেয়, জিন পালে ওরা। জিনকে আমরা ডাল খাওয়াই, দুধ খাওয়াই, জিনের কথা আমরা মানি, জিনের জন্য আমরা বলি এই জিনে ধরছে, আচ্ছা সারাই দিলাম তোরে, তুই একটা মুরগি জবাই করে 3 রাস্তার কোনারে ওখানে ফেলাই দিয়ে আসিস। এখন এগুলো যে ইলা মানা হলো জিনকে, এটা যে জিনের ইবাদত হলো, বুঝে না তারা। বলে জিনকে তো আমি সৃষ্টিকর্তা মানি নাই। এই সুবহাত, এই পথভ্রষ্টতার জন্য তারা মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করতেছে, আবার মাজারে গিয়ে, কবরে গিয়ে শয়তানের ইবাদত করতেছে। তারা সেখানে নবী রাসূলের ইবাদত করতেছে, ওলিয়া উলিয়াদের ইবাদত করতেছে, আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ হিসেবে মানতেছে, বুঝতেছে না। পরিষ্কার বুঝলেন বিষয়টা? তাহলে বোঝা গেল মুসলিম উম্মাহ 3 শ্রেণীতে বিভক্ত। তার প্রথম শ্রেণী হলো তার ইবাদত বাদ দিয়েছে, কারণ তারা এই ভ্রষ্ট আকীদার খপ্পরে পড়েছে। এই খপ্পরে পড়ার কারণে তাদের আলেম ওলামাদের কাছ থেকে যেটা পেয়েছে, ঈমান মানে অন্তরে দিয়ে বিশ্বাস করা, ঈমান মানে মুখে স্বীকৃতি দেওয়া। কাজে ঈমান মানে আমি অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকৃতি দেই, আল্লাহ সৃষ্টিকর্তা, বাস হয়ে গেছে। আর কি সমস্যা? শুধু নামাজ পড়ি না, শুধু ইবাদত করি না, কিন্তু ঈমান আছে। কি আছে? দেখেন, এটা হলো ভ্রষ্ট আকীদার প্রভাব মুসলিম উম্মার মধ্যে। 2, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, হজ করতেছে প্রতি বছর, এসে নবীজির কবরে সাজদাও দেয়, বাকি কবরস্থান থেকে মাটিও নিয়ে যায়, আবার এখানে তার কাছে সাহায্য চায়, তার কাছে মাথা নত করে, তাকে একমাত্র সাহায্যকারী হিসেবে গ্রহণ করে, অথবা দূর দূরান্ত থেকে একমাত্র নবীজিকেই ডাকে, ওলিয়া উলিয়াকে ডাকে, বলে যে এরা আমাদের জন্য আখিরাতে সুপারিশ করবে, আমাদেরকে সাহায্য করবে। নাউজুবিল্লাহ। এটা কেন? কারণটা হচ্ছে ইলার অর্থ এটা যে সৃষ্টিকর্তা নয়, ইলা অর্থ হচ্ছে একমাত্র যার গোলামি করা হয়, যার দাসত্ব করা হয়। এই বিষয়টি না জানার কারণে তারা এই ফিতনার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর সাথে শিরিক করতেছে, কোনোদিন বুঝতেছে না। বলুন নাউজুবিল্লাহ। এরাও জাহান্নামী হবে। 3, যারা এক আল্লাহর গোলামি করে, আল্লাহর সাথে কাউকে শরিক করে না, এই মানুষগুলো তারা জান্নাতি হবে। বলুন আলহামদুলিল্লাহ। এরা নবীজির সুপারিশ পাবে। দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, সমস্ত নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছেন, তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে দোয়া করার, তারা যার যার দোয়া করেছেন। কিন্তু আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে একটা দোয়া করেন, কবুল করা হবে, আমি এটা চাই না। ওই সময় ইন্নী ইখতাবাতু দাওয়াতা শাফাআতান লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি কিয়ামতের মাঠে আমি মানে সুপারিশ করব আমার উম্মতের জন্য। এখন পাইকারি আলে সব উম্মতের জন্য করবেন নাকি? না, উনি বলছেন আমি তাদের জন্য সুপারিশ করব, আমার ওই উম্মতের জন্য আমি সুপারিশ করব। মান মাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মারা যাবে, ওয়ালাম ইউশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো শিরিক করে নাই, এমন উম্মতের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শিরিক করবে না কোন উম্মত? যে উম্মত আল্লাহ নামের অর্থ জানবে, যে উম্মত ইলাহ নামের অর্থ জানবে, যে উম্মত নবীগণের যে দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ
মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোন সত্য ইলাহ নাই, সত্য মাবুদ নাই। এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করিও না। এই যে সমস্ত নবীদের দাওয়াত, এক আল্লাহর গোলামির দিকে সমস্ত নবীগণ ডেকেছেন, এক আল্লাহর দাসত্বের দিকে ডেকেছেন। এটা যারা বুঝে, আল্লাহর এই ইলাহ নামটি যারা বুঝে এবং আল্লাহর সাথে কোনো শিরিক করে না, কোন নবী রাসূল আল্লাহর শরীক হতে পারে না, কোন অলিয়া উলিয়াকে না, কোন বৃক্ষকে নয়, কোন পাথরকে নয়, কোন বস্তুকে নয়, মা বাপকে নয়, রাজা বাচ্চাকে নয়, কোন মাখলুকের জন্য কোন ইবাদত করে না। ইবাদত বলতে যা কিছু কোরআন এবং সুন্নাহ এসেছে সব আল্লাহর জন্য যারা ব্যয় করে তারা মুক্তি পাবে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অন্যথায় মুক্তি নাই। এই জন্য গোলাম হতে হবে। কত বড় পথ ভ্রষ্টতার কথা! ইমানের মধ্য থেকে ইবাদতকে উঠিয়ে দিয়েছে তারা। কত বড় পথ ভ্রষ্টতার কথা যে আল্লাহর ইলা নামের অর্থ তারা সৃষ্টিকর্তা করে, বলো নাউজুবিল্লাহ। অথচ আরবের যে মুশরিকরা ছিল, যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, তারা কারা ছিল? তারা সবাই আল্লাহকে সৃষ্টিকর্তা রূপে বিশ্বাস করত। আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে বলেন, আরবের মুশরিকদের ব্যাপারে বলা হচ্ছে, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টি কে করেছেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা সকলেই বলবে এক আল্লাহ সৃষ্টি করেছেন। আরবের সমস্ত মুশরিকদের ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। তাহলে বোঝা গেল আল্লাহকে তারা সৃষ্টিকর্তা রূপে গ্রহণ করেছিল। কিন্তু তাহলে সমস্যা কোথায় ছিল? সমস্যা ছিল তাদেরকে যখন বলতে বলা হলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললো না। কারণটা কি? কারণ তারা ইলাহ নামের অর্থ বুঝে। তারা আরবি ভাষার মানুষ ছিলেন, তারা ইলাহ নামের অর্থ বুঝে। এজন্য তারা বলেছিলেন, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এই ব্যক্তি দেখি যত আলিহা আছে, আমাদের এতগুলো আলিহা আছে, আলিহা মানে ইলার বহু বচন, এতগুলো ইলা আছে আমাদের। এজন্য কেউ হাবাল মূর্তিকে, কেউ লাতকে, কেউ উজ্জাতকে, কেউ মানাতের ইবাদত করতো, বিভিন্ন মূর্তির ইবাদত করতো, দোয়া তাদের কাছে করতো, সেজদা তাদেরকে দিত। কেন? তাদের কথা ছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে। এই জন্য তারা মাধ্যম গ্রহণ করেছিল। আর মূর্তিগুলো কি শুধু মূর্তি ছিল না? আল্লাহ নবী বলেছেন, ইযা মাতা ফীহিম রাজুলুন সালিহ ইত্তাখাযু কুবুরহুম মাসাজিদ, তাদের মধ্যে থেকে যখন নেক মানুষ মারা যেত, তাদের দাবিতে ভালো মানুষ, সমাজের নেক বান্দা আল্লাহর মারা গেলেই তার কবরে তারা মসজিদ নির্মাণ করত। মানে কি, ওই কবরটাকে ইবাদতের জায়গা বানাইতো, ওই কবর ইবাদত করত, ওই ওই তার মূর্তি প্রতিচ্ছবি নির্মাণ করত, অথবা তার ওই কবরে ইবাদত করত। এটা ছিল তাদের চরিত্র। তাহলে তারা কোনো ফাসেক লোকের ইবাদত করত না। তো এই যে তাদের মধ্যে সমস্যা ছিল যে এই সমস্ত মূর্তিগুলো আমাদের আল্লাহ নিকটবর্তী করে দিবে, এগুলো আমাদের ইলাহ, এটা তারা মানতে রাজি না। যে এক ইলাহর ইবাদত কেন করব? আমরা আল্লাহর ইবাদত করব, আমরা এই মূর্তিরও করব, কারণ এরাও আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর জন্য আমরা করতেছি, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে এই ইলাহর সঠিক অর্থ আমরা বুঝি না। এজন্য আমি কয়েক সপ্তাহ যাবত এই দাওয়াত দিচ্ছি আপনাদেরকে যে আল্লাহ নামের অর্থ কে বলতে পারবেন? আল্লাহ নামের অর্থ একমাত্র ইবাদতের হকদার। শোনেন, আল্লাহ নামের অর্থ হলো, ইবনে আব্বা, আমি বলছি না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুল উলুহিয়াতি ওয়াল উবুদিয়াতি আলা খালকিহি আজমাইন। আল্লাহ বলা হয় ওই সত্তাকে, যেন আল্লাহ নামের অর্থ, আল্লাহ বলা হয় ওই সত্তাকে যিনি উবুদিয়াতের এবং উলুহিয়ার একমাত্র অধিকারী, অর্থাৎ সকল সৃষ্টিকুলের ইবাদতের একমাত্র অধিকারী যিনি, ইবাদতের অধিকারী যিনি, তাকে কি বলা হয়? আল্লাহ। আল্লাহ নামের অর্থ সৃষ্টিকর্তা না। আল্লাহর অন্যান্য গুণাগুণ আছে, যেই আল্লাহর ইবাদত করবেন, যে আল্লাহ ইবাদতের একমাত্র অধিকারী, তার অন্যান্য গুণ আছে। সেটা কি? আল্লাহ বলছেন, আল্লাহ খালেক,
আল্লাহ রজ্জাক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ ইউহি, আল্লাহ জীবন দেন, ওয়াইমিত মৃত্যু দেন, ওহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সবকিছুর ক্ষমতাশীল, আল্লাহু সামিউম বাসির, আল্লাহ শুনেন সবকিছু, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহ রহিম, আল্লাহ অনুগ্রহশীল। এইভাবে আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমাশীল, হাজার মানে অসংখ্য আল্লাহর গুণাগুণ রয়েছে। সেগুলো কার? আল্লাহর গুণ। কার গুণ? ওই নামগুলো রয়েছে, ওই নামগুলো কার? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলো কার? আল্লাহর। ওই নামগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন গুণ আছে, ভিন্ন ভিন্ন অর্থ আছে, ওইগুলো ভিন্ন ভিন্ন নাম, কিন্তু সব নাম সব গুণ কার? এই আল্লাহর, যার অর্থ হচ্ছে যুল উলুহিয়াতি আলা খালকি আজমাইন, এই বিশ্বকুলের সৃষ্টিকুলের ইবাদতের একমাত্র অধিকারী। আর এই কারণেই, এই গুণটির কারণেই আল্লাহ, আল্লাহ যে ইবাদতের অধিকারী, এই কারণেই এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। এই কারণে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের দিকে ডাকবার জন্য। এই কারণে আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব আল্লাহর ইবাদতের দিকে ডাকে, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, ইবাদত যারা করবে তাদেরকে জান্নাত দিবেন। এই কারণে জাহান্নাম সৃষ্টি করেছেন, যারা আল্লাহর ইবাদত করবে না তাদেরকে জাহান্নামে পাঠাবেন। কি বুঝতেছেন আপনারা? যারা আল্লাহর ইবাদত করবে আবার আল্লাহর সাথে শরীক করবে, ওই মুশরিকদেরকে জাহান্নামে পাঠাবেন। এখন বুঝে আসলো আল্লাহ কেন বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? এক আল্লাহর ইবাদতের জন্য। এজন্য ইবাদত করতে হবে। আচ্ছা, এখন আমরা ইবাদতের একটা সংজ্ঞা আপনাদের সামনে উপস্থাপন করি। কেমন? যে আসলে ইবাদত বলতে কি বুঝা? ইবাদত বলতে যা বুঝায় ভালো করে বুঝেন। উলামায়ে কেরামগণ বিভিন্ন রকম সুন্দর অর্থ করেছেন, তবে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর অর্থটা সুন্দর। তিনি বলছেন, হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদতের শাব্দিক অর্থ হলো আত-তাযাল্লুল ওয়াল খুদু, মানে বিনয়ী হওয়া। বিনয়ী হওয়াকে ইবাদত বলা হয়। আপনি বিনয়ী হলেন, এটা একটা ইবাদত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যে ইবাদতের ব্যাপারটা বলা হয়েছে সেটা হলো যে এটা এমন একটা শব্দ যে যত কিছু, যত কথা আছে, বলেন যত কথা আছে, যত কাজ আছে, কথা এবং কাজ, প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, প্রকাশ্যে হতে পারে, গোপনেও হতে পারে, যে কোনো কথা এবং কাজ যা আল্লাহ ভালোবাসেন, যা আল্লাহ পছন্দ করেন, তাহলে যে কোনো কাজ, কর্ম, কথা যা আল্লাহ ভালোবাসেন, এটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, এটাকে কি বলা হয়? ইবাদত। দেখছেন, ইবাদত একটা মানে সমষ্টিগত অর্থ, একটা ব্যাপক অর্থ। এখন যে কোনো কাজ আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন আপনি কারোর সাথে ভালো ব্যবহার করবেন, ঠিক না? নবীজি বলছেন না যে যে তুমি কুল্লু মারুফিন সাদাকা, যে কোনো ভালো কাজ সদকা, ঠিক আছে। ওয়ালাউ আন তালকা আখাকা বিওজহিন তালক, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে একটু সাক্ষাৎ করবে, এটাও সদকা। সুবহানাল্লাহ। এখন হাসি মুখে যে আপনাকে দেখে আমি যে হাসিটা দিলাম, এখন এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে আমি আল্লাহর যে ইলাহ, আল্লাহ যে ইলাহ, আমি সেটা মানলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা ইবাদত। আর যদি হাসি দিলাম আপনারা খুশি করার জন্য আমার অভ্যাস, এটা ইবাদত না, এটার কোনো সওয়াব নাই। বুঝাইতে পারছি? আপনি মনে করেন দিনী ভাইদের সাথে ভালো সম্পর্ক রাখেন, এখন সম্পর্ক রাখার উদ্দেশ্য যদি আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর মহব্বতে হয়, এটা ইবাদত। আর যদি এমনি ভালো লাগে, ঘরে বসে থাকতে ভালো লাগে না, দিনী ভাইয়ের আনন্দ ফুর্তি করতে ভালো লাগে, আল্লাহর কসম এটা ইবাদত না। আপনি দিনী ভাইদেরকে খাওয়াইতে পছন্দ করেন, এটা আপনার পছন্দ, নিজের নিশা, ভালো লাগে, আপনার ভিতরে বদান্যতা, কোনো সওয়াব নাই। যদি আল্লাহর সন্তোষের জন্য খাওয়ান, যে আমি এক গ্লাস পানি দিলাম আল্লাহর জন্য, কার জন্য? এটা হৃদয়ে থাকবে, এটা ইবাদত। আখেরাতে এটার মূল্য আছে। এটা আমি আল্লাহর উলুহিয়তকে তাজিম করে, আমার যিনি সৃষ্টিকর্তা, আমার যিনি জীবনদাতা, আমার সাথে দুজন ফেরেশতা যিনি ফিট করে দিয়েছেন, আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসের মালিক যিনি, সে মহান আল্লাহর জন্য আমার মনে মনে থাকবে, এটা ইবাদত। আলহামদুলিল্লাহ। ইবাদত একটি প্রশস্ত অর্থ। আপনি আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দিলেন, নবীজি বলছেন এটাও কি? এটাও হচ্ছে সদকা, এটাও ইবাদত। তো উজার, এটা দ্বারা তুমি সওয়াব পাবে।
কিন্তু যদি তোমার উদ্দেশ্য থাকে ওয়াজহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। এই জন্য ইবাদত একটি ব্যাপক অর্থ, ব্যাপক অর্থ। কিন্তু আজকে খরচ করতেছে অধিকাংশ ভাইয়েরা, ভালো লাগে এই জন্য সবাই মারহাবা দিবে, বাহবা দিবে, সবাই প্রশংসা করবে, মজা লাগে প্রশংসা শুনতে, আমাকে সম্মান দিলে আমার একটু ভালো লাগে, আমাকে সবাই সম্মান দিল। আল্লাহর কসম লাভ নাই, এবং লাভ তো নাই, বিপদ আছে। কি বিপদ? আল্লাহ নবী বলেছেন, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে ভয় করি আশিরকাল আসগর, আশিরকুল আসগর, ছোট শিরককে ভয় করি। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শিরকুল আসগর, ছোট শিরক কোনটি? তখন নবীজি বলেন, আর রিয়া, মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করা, মানে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। সবার সাথে ভালো ব্যবহার করি, আল্লাহ সন্তুষ্টির জন্য না, সবাই ভালো বলবে এই কারণে। মা বাপরে টাকা দেই, সবাই ভালো বলবে, মা বাপকে দেওয়া উচিত, মা বাপ এত কষ্ট করে লালন পালন করে আমার বিদেশে পাঠাইছে, মা বাপকে দেওয়া উচিত, কোনো সওয়াব নাই। কাফেররা মা বাবার সাথে ভালো ব্যবহার করে, হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, কিন্তু মুসলমান আল্লাহর জন্য করবে। কার জন্য? আল্লাহর জন্য। এটা ইবাদত, আলহামদুলিল্লাহ। আর যদি অন্যের জন্য মুসলমান করে, তাহলে সেটা শিরকুন আসগর, ছোট শিরিক। কি বলেন? ছোট শিরিক। তাহলে ইবাদত এরকম। তাহলে বুঝুন, ইবাদত হচ্ছে প্রকাশ্য প্রকাশ্য যে কোনো কাজকর্ম, প্রকাশ্য প্রকাশ্য মনের মধ্যে যে মন দিয়ে আপনি ইবাদত করতে পারতেছেন, আপনি ভালো চিন্তা করেন, মানুষের কল্যাণ কামনা করেন, এটা ইবাদত। এই যে নিয়ত ইবাদত। আমি যাব এই ফেসবুক আমি এই জন্য চালাই যাতে করে মানুষ এর মাধ্যমে দিন পায়, ইবাদত। আমি এই জন্য করি ভাইরাল হয়ে যাব, শয়তানি। এটা শয়তানি। মানে আল্লাহর উলুহিয়ত, আল্লাহ যে যুল উলুহিয়া, ইবাদতের একমাত্র অধিকারী, সেটা আপনাকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে, প্রতিটি কদমে কদমে, প্রতিটি মুহূর্তে আপনাকে স্মরণে রাখতে হবে এবং ওইভাবে চলতে হবে। এটা নাম হচ্ছে আল্লাহর ইবাদত। বুঝাইতে পারছি? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা, তাহলে সালাত আদায় করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, সিয়াম পালন করা ইবাদত, হজ পালন করা ইবাদত, সিদকুল হাদিস, সত্য কথা বলা, কার জন্য করবেন? ইবাদত। আদাউল আমানা, আমানত রক্ষা করা ইবাদত। একজনে বলছে, ভাই এই কথাটা বললাম, কারো কাছে বইলো না। আপনি বললেন না যে না, আমাদের শরীয়তে কি ওয়াদুল আমানাত, ওয়াদুল আমানাত ইলা আহলিহা, আমানতকে আল্লাহর কাছে পৌঁছে দাও, ইবাদত। বিরুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা কি ইবাদত। সিদকুল আরহাম, সিলাতুল আরহাম, এই যে আরহাম মানে রক্তের সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইবাদত। আল ওয়াফা বিল উহুদ, ওয়াদা দিলে সেটা পালন করা ইবাদত, ওয়াদা দিয়ে পালন করা ইবাদত। অধিকাংশ মানুষ এখন আমরা ওয়াদা দিয়ে যত ভঙ্গ করি, কারণ নিয়তি থাকে নরবর। কিন্তু যদি আপনি ইবাদতন হিসাবে বলতেন আমি এটা করব, এটা ইবাদত হইতো। কিন্তু নিয়তের মধ্যে আপনার সমস্যা, নিয়তের মধ্যে সমস্যা। এই জন্য হৃদয়ে আল্লাহর তাজিম নাই, হৃদয়ে আল্লাহর সম্মান নাই, এই জন্য আপনি ওয়াদা পালন করেন না। এই জন্য মিথ্যা কথা বলেন, মানুষকে দেখানোর জন্য ওয়াদা দেন। আল্লাহর ভয়ে, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি ওয়াদা দিতেন এবং সেটা পালন করতেন, সেটা ইবাদত হতো। এজন্য আল্লাহ জান্নাতি মানুষের গুনাগুণ সূরাতুল মুমিনুনে বলেছেন এবং বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা আহদিহিম রাউন, যারা তাদের ওয়াদাটাকে পালন করে, রক্ষা করে, ওয়াদা দিয়ে সেটা ভঙ্গ করে না, রক্ষা করে, এটা মুমিনদের চরিত্র। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইচ্ছামতো ওয়াদা দিই, এই করব সেই করব, কিছুই করি না গুড়ার ডিম পরে। আচ্ছা, ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা ইবাদত। আপনার বাচ্চাকে বলেন, এই তুমি ইউটিউব দেখবা না, ইউটিউবে খারাপ জিনিস, ইবাদত। কারণ আপনি আল্লাহর সন্তোষের জন্য আদেশ করতেছেন। আপনার স্ত্রীকে বলতেছেন সালাত আদায় করো, এই পর্দা পুশিদায় থাকবে, আল্লাহকে ভয় করবে, এই যে সৎ কাজের আদেশ দিতেছেন, ইবাদত। অসৎ কাজ থেকে নিষেধ করতেছেন, স্ত্রী সন্তানকে, দিনী ভাইদেরকে যাকে করতেছেন, ইবাদত। কিন্তু সেটা আল্লাহর সন্তোষের জন্য হতে হবে, আল্লাহ যেন পছন্দ করেন, আল্লাহ যেন ভালোবাসেন। ও জিহাদুল কুফারি ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের সাথে যুদ্ধ করা এবং কাফেরদের সাথে যুদ্ধ করা, এটা ইবাদত। ইবাদত শুধুমাত্র এগুলো না, ওই জিহাদ করা, যুদ্ধ করা ইবাদত। এখন এগুলোকে আবার যারা ইবাদত বুঝে না, এগুলো সব বাতিল, এগুলোর কোনো মূল্য নাই। কাফেরদের সাথে লড়াই করে মারা যাব, ব্যাপারটা নামাজই পড়ে না।
জিহাদের বড় বড় বলি ছাড়তেছে, জিহাদ করতে হবে, এ করতে হবে, নামাজের কথাই নাই, নামাজ বুঝেই না, নামাজ না পড়লে যে সমস্যা, এটা যে কুফরি, এটা যে সমস্ত ইবাদতের মধ্যে জিহাদের চাইতে, সবকিছুর চাইতে, জীবন দেওয়ার চাইতে বড় ইবাদত হচ্ছে সালাত আদায় করা, সে জানেই না ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে সালাত। আল্লাহর উলুহিয়াতের মধ্যে আল্লাহ যে যুল উলুহিয়া, ইবাদতের একমাত্র অধিকারী, এই গুণ আমাদের কাছে সবচেয়ে বড় যে বিষয়টি চায় সেটা হচ্ছে এক আল্লাহর গোলামি করব, আর সবচাইতে বড় গোলামি হচ্ছে সালাত। সালাত সালাত এই সালাত রে বলে ট্রেনিং। ট্রেনিং আসলটা হলো জিহাদ, আসলটা হলো রাষ্ট্র কায়েম করা। কি রাষ্ট্র সাথে কায়েম করবে? বেনামাজিদেরকে রাষ্ট্র কায়েম করবে? তোমরা উলুহিয়ত বুঝো, সিফাতুল উলুহিয়া কি বুঝো? জাতি কিভাবে শিরিক করে বুঝো, জাতি কিভাবে কুফরি করে বুঝো। আর শিরকু ফিল রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহর মধ্যে, তাওহীদ রুবুবিয়্যাহর মধ্যে কিভাবে শিরিক হয় বুঝো তোমরা? আর শিরকু ফিল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়ার মধ্যে কিভাবে শিরিক হয় বুঝো? আর শিরকু ফিল আসমা ওয়াস সিফাত, আল্লাহ নাম এবং গুণাবলীর মধ্যে কিভাবে শিরিক হয় বুঝো তোমরা? সম্মানিত ভাইয়েরা, সঠিক ইলম থেকে বিচ্ছিন্ন আর আশা করতেছি বড় কিছু। এবার লক্ষ্য করুন, এরপরে ওয়াল ইহসান ইলাল জার ওয়াল ইয়াতীম ওয়াল মিসকিন ওয়াল মামলুক মিনাল আদামিয়িন, প্রতিবেশীর প্রতি ইহসান করা, এতিমের প্রতি ইহসান করা, মিসকিনদের প্রতি ইহসান করা, এবং এই যারা গোলাম কৃতদাস এদের প্রতি ইহসান করা সব ইবাদত। এমনকি চতুষ্প জন্তুর প্রতি ইহসান করা কি একটা ইবাদত? বলেন তো, চতুষ্প জন্তুর প্রতি ইহসান করা যেমন, মনে আছে একটা কুকুরকে পানি পান করিয়েছেন, মহিলাটা কি ছিল? জিনাকারী। দেখেন, বাহাইম চতুষ্প জন্তু, এবং পানিতে মুখ লাগাইলে, কোনো পাত্রে মুখ লাগাইলে সেটা 7 বার পানি দিয়ে ধোয়া লাগে, একবার মাটি দ্বারা ধৌত করতে হয়, পরে এটা পবিত্র হয়। সেই প্রাণীকে পানি পান করে একজন জিনাকারিনী নারী জাহান্নামে গেছে। ওই পানিটা কার জন্য করিয়েছিল? এজন্য ইবাদত হয়েছে, এইজন ইবাদত হয়েছে। তাহলে কুকুরকে যদি পানি পান করানো ইবাদত হয়, তাহলে এখানে দিনী ভাইদেরকে যে পানি পান করানো সেটা কি? সেটা হলো অপশনাল, এমনি আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মানুষ যদি আল্লাহর উলুহিয়তকে বুঝেন, আপনি যদি আল্লাহকে চিনেন, বুঝেন, ইলাহ নামের অর্থকে যদি বুঝেন, আপনার জীবন সুন্দর হতে বাধ্য। আপনি অবশ্যই সুন্দর মানুষ হবেন। আর যতদিন আল্লাহর কালেমা বুঝবেন না, ততদিন ফাসেক হবেন, মিথ্যাবাদী হবেন, মুনাফিক হবেন, আপনার চরিত্রে বহুরূপ দেখা যাবে। নাউজুবিল্লাহ। একদিন ভালো কাজ করবেন, 3 দিন নাই, শুধু এই অস্থির অস্থির। কারণ শয়তানের গোলামি হাজার অংশ, শয়তানের হয়তো কিছু কিছু অংশ আল্লাহরে দেয়, বাকি পুরো অংশ শয়তানকে দেয়। সব মানুষের জন্য দেখানোর জন্য, এটা সেটা করার জন্য করে। এই জন্য নামাজের মতো ফরজ ইবাদত যার কাছে মর্যাদা নেয়, সে আবার আল্লাহর জন্য কি করবে আমারে বলেন? আমি জানতে চাই, যাদের 5 ওয়াক্ত নামাজ ঠিক নাই, তারা কেন মসজিদ বানাবে? কেন তারা এতিমখানা নির্মাণ করবে? কেন তারা মাদ্রাসা মসজিদের দান খয়রাত করবে? কেন তারা দ্বীনি ভাইদেরকে মহব্বত করবে? যাদের সালাত ঠিক নাই। আযমুল ইবাদা, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত যার ঠিক নাই, সে আবার কিভাবে দান খয়রাত করবে? সে আবার কিভাবে ভালো কাজ করবে? আল্লাহর তাজিম নাই, আল্লাহর সম্মান নাই। এই জন্য সে যা করে, তারা যা করে, শাইউন মিনার রিয়া, মানুষকে দেখানোর জন্যই করে। নাউজুবিল্লাহ। এই জন্য বড় বড় দাতাদের কাছে যান, ফকিরকে ভিক্ষা দেয় না, ফকিরকে ধমক দিচ্ছে, আবার মসজিদ নির্মাণ করতেছে। এই লোক চোখে দেখা, আমার সামনে ফকিরকে ধমক দিল, 1 টাকা দিবে না, ধমক দিল, এই লোক আবার মসজিদ বানায়। বেটা মসজিদ বানাও কেন বুঝি না? রাজনীতিতে দাঁড়াও এই জন্য। খেয়াল করেন, ওয়াকাযালিকা দুআ, দোয়া করা ইবাদত, জিকির করা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা ইবাদত, খশিয়াতুল্লাহ, আল্লাহকে ভয় করা ইবাদত, আল্লাহর দিকে ফিরে যাওয়া ইবাদত। আমি আর হারাম পথে যাব না, অন্যায় পথে যাব না, আমি আল্লাহর পথে চলবো, আল্লাহর জন্য আমার জীবন, এটাও ইবাদত। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওর রাজা ওয়াত তাওয়াক্কুলু আলাই, আল্লাহর উপর ভরসা করা ইবাদত, ইখলাসুদ্দীন লাহু, একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করা ইবাদত, ওয়াস সাবরু লিহুকমিহি, আল্লাহর ফয়সালার উপর সবর করা ইবাদত, শুকর আদায় করা নিয়ামতের ইবাদত, ওর রিদা বিকদাইহি, আল্লাহ যে আপনার তাকদীর লিখেছেন এটার প্রতি সন্তুষ্ট থাকা ইবাদত,
ওর রাজা আলী রহমাতিহি, আল্লাহর রহমতের আশা করা ইবাদত। কার কাছে আশা করা? মানুষের কাছে আশা করবেন না। মানুষ মাখলুক, এই মাখলুকের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই। আপনার ভিতরে হাজারো প্রয়োজন আছে, সেই প্রয়োজন আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহর কাছে সেই প্রয়োজন আপনি চাইবেন, আল্লাহর কাছে আশা করবেন, আপনার মতো মাখলুকের কাছে আশা করবেন না। এটা ইবাদত। কোথায় সেই উলুহিয়াত? কোথায় সেই উলুহিয়াত? আল্লাহর এই যে সিফাত, আল্লাহ নামের মধ্যে রয়েছে যে গুণ, আল্লাহর ইলাহ নামের মধ্যে যে গুণ রয়েছে উলুহিয়া, এই উবুদিয়াত, এই উলুহিয়াত, এটা কোথায়? এই জন্য আল্লাহ যুল উলুহিয়া, আল্লাহ উলুহিয়ার একমাত্র মালিক, একমাত্র অধিকারী। তাহলে ইবাদত হচ্ছে আল্লাহকে ভয় করা। এরকম আরো যত বিষয়, প্রকাশ্য অপ্রকাশ্য, আল্লাহ যা পছন্দ করেন এরকম সকল কর্ম, সকল কাজ, সকল কথা এগুলো হচ্ছে ইবাদত। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে একমাত্র ইবাদত করতে হবে কার? ইবাদত আপনি করতে বাধ্য, ইবাদত আপনি করতে বাধ্য। কালেমা স্বীকার করেন আর বলেন যে ইবাদত না করলেও চলে, বেঈমান কোথাকার, মিথ্যাবাদী। কোরআনে এই কথা বলেছেন। কোরআনে আল্লাহ বলছেন, দেখেন সূরাতুন নিসা এর 172 এবং 73 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লা ইয়াস্তানকিফাল মাসিহু, মাসিহ মানে ঈসা আলাইহিস সালাম, তারও ইবাদত থেকে বিরত থাকার কোনো ক্ষমতা নাই। আইয়াকুন আবদাল লিল্লাহ, আল্লাহর জন্য সে গোলাম হবে না, আল্লাহর জন্য সে আবদান হবে না, এই ক্ষমতা তার নাই। তার ইবাদত করতে হবে। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, এবং নিকটবর্তী ফেরেশতাদেরও আল্লাহর ইবাদত ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন ওয়াম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু, যারা আল্লাহর আনুগত্য থেকে বিরত থাকবে, যারা আল্লাহর আনুগত্য থেকে বিরত থাকবে, ওয়াস্তাকবারু, আপনাদেরকে বলি, যারা মোবাইলে আজান দিয়েছেন তারা অনেক জ্ঞানী মানুষ, কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে মূর্খ বলেছেন। কারণ আল্লাহর যখন আল্লাহু আকবার বলে তখন গলাটার মধ্যে টিপি মারেন। আপনি পায়খানায় যাবেন, ওইটা আল্লাহ আকবার দেন। ঘুম থেকে উঠবেন, আল্লাহ আকবার দেন। আজান এই পৃথিবীতে কয়বার হবে? তাহলে আপনি যে বারবার অফিসে যাবেন, আল্লাহু আকবার, কারোর সাথে কথা বলবেন, ঘুমাইতেছেন, আল্লাহু আকবার, এবং চাপ দিয়ে ধরেন। কেন? আল্লাহর নাম যখন উচ্চারিত আপনি চাপ দিয়ে ধরেন কেন? কেন চাপ দিয়ে ধরেন? সুতরাং এটা অজ্ঞতা ছাড়ার কিছুই নয়। আল্লাহর কসম, এটা ফিতনা ছাড়ার কিছুই নয়, এটা অজ্ঞতা ছাড়ার কিছুই নয়। মোবাইলের ভিতরে আজান ফিট করা এটা কোনো বুজুর্গের লক্ষণ না। মোবাইলের মধ্যে এলানের মধ্যে কোরআনের আয়াত ফিট করা এটা বুজুর্গের লক্ষণ না। ভালো মানুষ হতে চান, কোরআন পড়বেন। এই যে ফিতনা না, এখনই বন্ধ করে দিবেন আজান। কেন বন্ধ করেন? আজান শুনতে ভালো লাগে না? আজান আপনাকে কষ্ট দেয়, আজান আপনাকে ডিস্টার্ব করে, আজান আপনার মনোযোগ নষ্ট করে, এজন্য বন্ধ করতেছেন মোবাইল। এখন কেন মোবাইল বন্ধ করতেছেন? এত সস্তা কেন ওই জিনিসটা আপনার? ওই আওয়াজ শুনতে এখন ভালো লাগে না? আল্লাহি আইনা তাযীমুল্লাহ, আল্লাহর তাজিম কোথায়? আল্লাহর বরত্বের মর্যাদা কোথায়? আল্লাহর প্রভুত্বের অধিকার কোথায়? আল্লাহর গোলামীর অধিকার কোথায়? মনে রাখবেন, আমি আপনি আল্লাহকে যতটুকু সম্মান করব, ততটুকু সম্মান আল্লাহ আমাকে আখিরাতে করবেন। দুনিয়ার সম্মান পাপিষ্টরা পায়, মুনাফিক পায়, বেঈমান পায়, বেনামাজি পায়, এরকম হাজারো খারাপ মানুষ দুনিয়ার সম্মান পায়। দুনিয়ার সম্মান, দুনিয়ার নিয়ামত, আল্লাহ বলছেন এটা কুল্লা নুবিদ্দুহা উলাই ওহা উলাই মিন আতাই রাব্বিক, এদেরকে দিয়েছি আমার প্রশস্ত নিয়ামত। এটা মিন আতাই রাব্বিক, এটা তোমার রবের অনুগ্রহ, দান। এটা কোনো আলামত নয় যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন, আলামত না। আলামত হচ্ছে আপনার অন্তরে আল্লাহর সম্মান কতটুকু, আপনার জীবন দ্বারা, আপনার সবকিছু দ্বারা আপনি আল্লাহকে কতটুকু তাজিম করেন, কতটুকু সম্মান করেন, আপনার রাত, আপনার দিন, আপনার সবটাই কতটুকু আল্লাহর গোলামির মধ্যে ব্যয় করেন, এটা হচ্ছে আপনার আল্লাহর যে সন্তুষ্টি আপনার উপর, এটা হচ্ছে আলামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান। আপনার একটা ব্যবসা থেকে 10টা ব্যবসা হয়েছে,
এখনো হারাম ছাড়তে পারেন নাই, এটা আলামত নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন। বরং আল্লাহ যে আপনাকে অপছন্দ করেন, আল্লাহ যে আপনার ধ্বংস চান, এটাই আলামত। প্রথম একটি ব্যবসা থাকার সময় আপনি সালাত আদায় করতেন না, ওই একটার ঝামেলায় এখন আরেকটা করেছেন, 10টা করেছেন, সালাত নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন না, আল্লাহ আপনাকে ভালোবাসেন না। আল্লাহ চান আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহকে নিয়ে যেন ব্যস্ত হতে না পারেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোথায় আমরা আসি? মনে করি 2 টাকা 5 টাকা ইনকাম হলে আমি বড় হয়ে গেলাম। কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। সম্মানিত ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ বলেছেন ওয়াম্মাল্লাযীনা ইসতানকাফু, যারা আল্লাহর ইবাদত থেকে বিরত থাকবে, ওয়াস্তাকবারু, অহংকার করবে। যারা পৃথিবীতে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে সবগুলি অহংকার, সবগুলি অজ্ঞ, মূর্খ, আল্লাহকে চিনে নাই। আর আল্লাহ বহু জাতিকে ধ্বংস করেছেন আর বলেছেন বালহুম কওমুন আমুন, এজন্য ধ্বংস করেছি ওই জাতি হলো অন্ধ জাতি, আল্লাহকে চিনে নাই। এই জন্য যারা পৃথিবীতে আল্লাহকে চিনবে না, আল্লাহর উলুহিয়তকে বুঝবে না, আল্লাহ একমাত্র ইলাহ, আল্লাহ একমাত্র ইলাহ, তার গোলামি করতে হবে, অন্য কারো গোলামি করা যাবে না, এটা পৃথিবীর যেই প্রাণ বুঝবে না, সেই প্রাণ জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ। যদি মূর্খ থাকে সে কপাল পোড়া। মূর্খ যে ব্যক্তি থাকবে, যার কাছে এই তাওহীদের দাওয়াত পৌঁছে নাই, কপাল পোড়া সে, অথবা পৌঁছলেও সে বুঝে নাই, কপাল পোড়া, বুঝে নাই। আর বুঝে নাই কারণেই ইবাদত করে না, বুঝে না কারণেই ইবাদত করে না। আল্লাহ বলছেন যারা এভাবে অহংকার করবে আমার ইবাদত থেকে, ফায়ুআযিবহুম আযাবান আলীমা, আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, তারা আল্লাহর পক্ষ থেকে পাবে না কাউকে, কোনো ওলি, কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক, কোনো ওলি, কোনো অভিভাবক পাবে না আল্লাহ ছাড়া। পৃথিবীতে কেউ নাই আপনার অভিভাবক, আখিরাতে কেউ নাই আপনার অভিভাবক, ওই আল্লাহ ছাড়া। এই পৃথিবীতে যা কিছু দেখেন আর যা কিছু দেখেন না, সব মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর মাখলুক, মাখলুক তুচ্ছ, এক সময় থাকবে, আরেক সময় থাকবে না। এই যে প্রাণগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বীর্য ছিলাম, এগুলো পানি ছিলাম, এরপরে মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসি, আবার মাটির সাথে মিশে যাব, আবার সেখানে আল্লাহ তাআলা আবার নতুন করে বানাবে। এই হলো আমার আপনার আসল এই সৌন্দর্য, আসল বাস্তবতা। এটা হলো আসল বাস্তবতা। সুতরাং এই দেহ, এই চক্ষু, এই অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছু আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ দিয়েছেন। আপনার স্ত্রী দিয়েছেন ইবাদতের জন্য, আপনাকে টাকা দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আপনাকে সুন্দর গাড়ি দিয়েছেন, পোশাক দিয়েছেন, সব দিয়েছেন, সম্মান মর্যাদা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, নিয়ামত দিয়েছেন আল্লাহর গোলামির জন্য। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বলার তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।